হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছেন Infinix Hot 60 Pro Plus এই ডিভাইসটির আনবক্সিং রিভিউ করার জন্য। তাদের কথা রাখার জন্যে আমরা নিয়ে আসলাম আজকে Infinix Hot 60 Pro Plus। এই ফোনটির কিছু রিভিউ আমরা করব, যেমন এই ফোনটির ক্যামেরা রিভিউ করব এবং এই ফোনটির কিছু বেসিক কনফিগারেশন শেয়ার করার চেষ্টা করব এবং এই ফোনটির বর্তমান প্রাইস কত টাকা আছে সেই বিষয়টা ক্লিয়ার করে দিব। অতএব পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। প্রথমে আমরা এই ফোনটির ক্যামেরা ওপেন করেছি। ক্যামেরা ওপেন করে এই ফোনটির কিছু ছবি তুলেছি আমরা এই ফোনটি দিয়ে। এই ফোনটি দিয়ে ছবি তোলার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক ক্যামেরার ছবি। একটু লাইটিং এর মধ্যে আমাদের দোকানে যে লাইট আছে ওই লাইটিং এর মধ্যে কিছু ছবি তুলেছি আমরা। ছবির কোয়ালিটি, ব্যাক ক্যামেরার ছবির কোয়ালিটি কাছ থেকে খুব একটা খারাপ না, মোটামুটি ভালো। এটি হচ্ছে সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে ফ্রন্ট ক্যামেরা যে জুম করার পরে কিন্তু ছবি তেমনটা ফাটেনি। এই ছবি দেখতে পাচ্ছেন, ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এটি হচ্ছে আমার ছবি, মোটামুটি ভালো লেগেছে। এটি হচ্ছে ব্যাক ক্যামেরার একটু লো লাইটের ছবি, একেবারে বিকালবেলায় আমরা এই ছবিটি তুলেছি। বিকালবেলা একদম লো লাইটের মধ্যে সূর্য যখন ডুবে গিয়েছিল তখন। তবে সূর্য ডুবার পরে মোটামুটি ক্যামেরার ছবি লাইটিং যাই আসছে, কিন্তু ছবির রেগুলেশন খুব একটা ভালো আসেনি। এবং এটি হচ্ছে একদম কাছ থেকে ব্যাক ক্যামেরার ছবি। ব্যাক ক্যামেরা একেবারে কাছ থেকে ছবিটা আমরা তুলেছি। ব্যাক ক্যামেরা মোটামুটি কাছের ছবিগুলো মোটামুটি ভালোই আসছে। আমার কাছে ভালো লেগেছে কাছের ছবিগুলো। তো এই ছিল এর ক্যামেরার অবস্থা। আপনারা যারা এই ফোনটির ক্যামেরা নিয়ে একটু কনফিউজ ছিলেন, এই ফোনটি আসলে ক্যামেরার কোয়ালিটি কেমন হবে কিংবা অন্যান্য দিকগুলো ঠিক কেমন, সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এখন আমরা এই ফোনটির মূলত ডিসপ্লের যে অবস্থান সেই বিষয়টা শেয়ার করছি। এই ফোনটিতে রয়েছে অ্যামোলেড ডিসপ্লে এবং এই যে কার্ভ দেখতে পাচ্ছেন, খুবই প্রিমিয়াম একটি কার্ভ ইউজ করা হয়েছে। এটা কিন্তু এই বাজাজ পেন্টে এর আগে দেখা যায়নি। এবং এর যে স্লিম যে বিষয়টা দেখতে পাচ্ছেন আপনারা, মানে এত স্লিম এবং এত প্রিমিয়াম একটি কার্ভ, এটা কিন্তু আমি এর আগে কখনো কোনো ফোনে দেখিনি। একদম সাইডে দেখতে পাচ্ছেন, একদম সাইড কর্নার থেকে একবারে বডিগুলো একেবারে স্লিম এবং পুরা ডিসপ্লের সাথে ম্যাচ করে। এত স্লিম একটি ফোনটা আমি এর আগে দেখিনি আসলে। তবে বাজেট ফ্রেন্ডলি একটা ফোন যারা নিতে চাচ্ছেন অবশ্যই বুঝে শুনে নেবেন। আমাদের ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবে আসলে ফোনটিকে আপনি কী কারণে নেবেন কিংবা কী কারণে নেওয়া দরকার নেই। তো আমরা এই ফোনটিগুলো সবকিছু দেখলাম, হ্যান্ড ফিল দিয়ে সবকিছু অনেক ভালো, সবকিছুই ঠিক আছে। তবে এই ফোনটির অন্যান্য কিছু দিক আছে যেগুলো আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। যেমন এই ফোনটিতে মুভমেন্ট হিসাবে রিফ্রেশ হিসেবে ইউজ করা হয়েছে 144 GHz রিফ্রেশ, যার কারণে ফোনের মুভমেন্ট কোয়ালিটি অনেক ভালো হবে এবং যারা গেমিং করতে চান তাদের জন্য কিন্তু গেমিং পারফরমেন্স অনেক ভালো হবে, স্পটলেস গেমিং ইউজ করতে পারবেন। এবং এই ফোনটির যে রিফ্রেশ রেট সেদিকগুলো অনেক বেশি ভালো কাজ করবে। এবং এই ফোনটির ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছে 5160 mAh এর বিগ ব্যাটারির সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জার। এবং এই ফোনের র্যাম হিসাবে পেয়ে যান আপনারা 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। আরেকটি ভেরিয়েন্ট পাওয়া যাবে 8GB র্যাম এবং 256GB স্টোরেজ। এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরায় থাকছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। এবং এই ফোনটির প্রসেসর হিসাবে থাকছে MediaTek Helio G200, একটি পাওয়ারফুল গেমিং প্রসেসর। এবং এই ফোনটির ডিসপ্লে থাকছে অ্যামোলেড ডিসপ্লে এবং 3D কার্ভ ডিসপ্লে, 144 GHz এর রিফ্রেশ রেট, অলমোস্ট ডিসপ্লে সাইডটা 100তে 100, এতে কোনো সন্দেহ নেই। প্রসেসরটাও খুবই ভালো এবং র্যাম রোমও ঠিক রয়েছে। খুবই ভালো ফ্যাশনেবল একটি ফোন। যারা আসলে মোটামুটি টেমিং করতে চান তারা মোটামুটি নিতে পারেন। এই রেঞ্জে যারা গেম করবেন মাত্র 23,500 টাকা, 8128 এর প্রাইস। মাত্র 23,500 টাকা যারা গেমিং পারফরমেন্স চাচ্ছেন এবং একটি ফ্যাশনেবল স্লিম একটি ফোন চাচ্ছেন তাদের জন্য মূলত এই ফোনটি ঠিক আছে। তো যারা ছবি টবি তুলতে পছন্দ করেন তাদের জন্য খুব একটা পারফরমেন্স যে পাবেন বিষয়টা এমন না, আবার খুব একটা কমও পাবেন না। মোটামুটি সব দিক থেকে এই ফোনটির পারফরমেন্স করে ভালো। তবে আমরা যেহেতু সেলসম্যান, আমরা এই পর্যন্ত অনেকগুলো ফোন সেল করছি ফোনটির, মোটামুটি ওরকম কোনো কমপ্লেন আমরা এখন পর্যন্ত পাইনি। তবে একটি কমপ্লেন পেয়েছি, সেটা হচ্ছে এই ফোনটি হালকা একটু হিট হয়েছে। এটা কাস্টমার রিভিউ, কাস্টমার বলেছে ভাই ফোনটি কতক্ষণ ইউজ করলে হালকা একটু গরম হয়ে যায় এবং অনেকক্ষণ ইউজ করে একটু গরমের ইটা একটু বেড়ে যায় অবশ্য। ওরা আমি আসলে যেটা বুঝতে পারলাম, আসলে এখন তো ওয়েদার একটু অনেক গরম ওয়েদার, যার কারণে হয়তো এই কারণে গরম হইতে পারে। তবে সবগুলো যে করে গরম হবে সেটা এমন না, যে একটা ফোনে এরকম হালকা পাতলা গরম হওয়া অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। তবে খুব একটা হিট হলে কিন্তু সমস্যা। তবে নর্মালি হিট হলে কিন্তু কোনো সমস্যা নেই, এটা নিয়ে কেউ আতঙ্ক হবেন না, কেউ ভয় পাবেন না। মোটামুটি আপনারা যারা এই ফোনে নিতে যাচ্ছে সব দিক থেকে পারফরমেন্স করে ঠিক আছে, নিতে পারেন, অসুবিধা নেই। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।